জাহান্নামে ডাক দিয়া কয়, আল্লাহ একটুখানি আযাব কমাইয়া দেন রে মালিক, জান্নাত দেয়া লাগবে না, একটু আযাবটা কমাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন, এই নাফরমান আমার সামনে কেন আসছে? একে জাহান্নামে ঢুকাইয়া আযাব আরো বেশি বেশি গুণ বাড়াইয়া দে। ও ভাই, আল্লাহ বলেন, দুনিয়াতে আমি গফফার, দুনিয়াতে আমি রহমান, আমি দুনিয়াতে ক্ষমাশালী। ও বান্দা, এই ক্ষমাশালীর রূপ যদি তোরা কাজে না লাগাইয়া আমাকে কহার রূপে ধারণ বানাস, তাহলে কিন্তু আর কান্না করলেও তোদের কাজ হবে না। ফজরের সময় ঘুমাইয়া থাকো, মুসল্লি নাই মসজিদে। ও ভাই, মুয়াজ্জিন আযান দেওয়ার পরেও ঘুমাও। ও নাফরমান, কিসের জন্য ঘুমায়া রইছো? একটা বার কি মালিকের ভয় হয় না? জাহান্নামের জন্য একটু ভয় লাগে না? কেমন করে ঘুমাও তুমি? ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি? ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহুরি জানাজা। ও বন্ধু, এমন যদি হয়ে যায় আসরের নামাজও পড়ো নাই, তাও মালিকের কাছে যাও নাই, মাগরিবেও পড়লা না, ঈশাও গেল না, ঈশা না পড়িয়া ফজরও গেল না। ও ভাই, ফজরের সময় ঘুমার ভাগে না, ওই ঘুম অবস্থায় একেবারে কবরের দেশে চইলা গেছো। কেমন মৃত্যু হবে বলো? আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, ও ভাই ঈশাও পড়ো নাই, ফজরও পড়ো নাই। ও ভাই, এখন জোহরের সময় তোমার জানাজা কি অবস্থা হবে বলো? ও যুবক, দুইটা পায়ে হাত দিয়ে বলে যাই, এই জীবন চিরদিনের জন্য নয়, কবরের ঘরে চিরন্তর থাকতে হবে। যুবকগুলো দিয়ে গোরস্থান ভরপুর হয়ে যাইতেছে, তাও কেন বাবু বুড়া হইলে তওবা করব, যদি বুড়া হওয়ার সুযোগই না পাও। ও ভাই, দুইটা পায়ে হাত দিয়ে বলে যাই, মালিকের ভয় অন্তরে ঢুকাও, অন্তরে ঢুকাও। এই জিন্দেগি ফুরাইয়া গেলে আর ফিরে পাওয়া সম্ভব নয়। একবার যদি জীবন ফুরাইয়া যায়, আর ফিরে আসতে পারবা না। হাজার হাজার দিন, কোটি কোটি দিন কেটে যাবে, তখন বলবা, আল্লাহ আর সহ্য করতে পারি না, দুনিয়ার বুকে একটাবার যাওয়ার সুযোগ দেন, আর গুনাহ করব না। ও বন্ধু, যতই বলো আর কাজ হবে না, দুনিয়াতে আসার কোনো সুযোগ নাই। এজন্য জীবন থাকতে জীবনের মূল্য দিয়ে আল্লাহর জান্নাত কামাইয়া তারপরে দুনিয়া থেকে বিদায় নাও।